আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও চাষ করতে বের হয়েছিলাম, কিন্তু সেটা বর্ষার পানিতে। জমিতে বর্ষার পানি উঠেছিল, এখন বর্ষার পানি অনেকটাই কমে গেছে। এই বর্ষার পানিতে চাষ করে জমিতে ধান লাগানো হবে। আমি যেই জমিটা চাষ করতেছি এই জমিটা অনেকটাই ছোট, যে বড় গাড়ি দিয়ে চাষ করা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। একে তো ছোট্ট একটা জমি, তার ভিতরে আবার 3 কোনা, আপনারা দেখতেই পারতেছেন। কিন্তু কিছু করার নেই, যেহেতু সব জমি আমি চাষ দেই, এখন এগুলোও আমারই চাষ করে দিতে হবে। ছোট হয়েও যদি 3 কোনা না হতো, তাও একটু চাষ দিয়ে আরাম পেতাম। যত জ্বালা এই একটা জমিতে এসে ভরপুর হয়েছে। একে ছোট দিয়ে 3 কোনা, আর একে পানি অনেকটাই বেশি, আপনারা দেখতেছেন। তারপরও আমাদের চাষ করে দিতে হয়, না হলে চলবে না। বর্ষার পানিতে একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে পানির কোনো কমতি হয় না, বা পানির জন্য কোনো সময় বসেও থাকতে হয় না। শ্যালো মেশিন দিয়ে অথবা ডিপ মেশিন দিয়ে যখন পানি দেওয়া হয়, অনেক সময় দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে অনেক সময় বসে থাকতে হয়। তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি হওয়ার পর আবার চাষ দিতে হয়। ছোট জমি চাষ করার সময় একটা জিনিস বেশি বিরক্ত লাগে, সেটা হলো অল্প জায়গার ভিতরে গাড়িটা ঘোরানো যায় না, যার কারণে মাঝে মাঝেই ব্রেক ধরতে হয়, ব্যাগে দিতে হয় বারবার। এই বিষয়টা খুবই বিরক্ত লাগে। তারপরও সবকিছু মেনে নিয়ে আমাদের চাষ করে দিতেই হয়, কারণ সব জমি আমি চাষ করি। ড্রাইভার ভাইরা যারা আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন ছোট জমি চাষ দিতে আপনাদের কেমন লাগে। আমার তো অনেক বিরক্ত লাগে, সাথে পা গুলো অনেক ব্যথা হয়ে যায়। ছোট জমি চাষ করে কখনো তেলের হিসাব মিলাতে পারবেন না, কারণ জমির হিসাবে গাড়িটা অনেক বড়। পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে গাড়িটা ক্লাচ বা ব্রেক ধরে গাড়িটা ঘোরানো হয়, যার কারণে তেলটা একটু বেশি যায়। এই কারণে ছোট জমিতে চাষ করে তেলের হিসাব মিলানো যায় না। ছোট জমিতে চাষ করার সময় অবশ্যই আরপিএম বা এক্সেলারেটর, আপনারা যেটাই বলেন না কেন, আরপিএম বা এক্সেলারেটর যদি 10 থেকে 12-র মাঝে রেখে চাষ করেন, তাহলে দেখবেন তুলনামূলকভাবে তেলটা একটু কম খাবে। এতে জমির চাষও অনেকটাই ভালো হবে, তেলেরও অনেকটাই সাশ্রয় হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম ট্রাক্টরের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।